নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আমি সোয়াবিন দিয়ে এমন একটা রেসিপি করে দেখাবো যে মাছ মাংসকেও হার মানিয়ে দেবে। তো দেখো, এখানে আমি 200 গ্রাম মতো সোয়াবিন নিয়েছি। এবার সোয়াবিনটাকে আমি একটু ভালো করে কিন্তু সেদ্ধ করে নেব। তো দেখো, সোয়াবিনটাকে আমি ভালো করে সেদ্ধ করেছি। এবার জল ঝরিয়ে একটা ঠান্ডা জল দিয়ে কিন্তু ধুয়ে নিয়েছিলাম। এবার ভালো করে জলটাকে চিপড়ে চিপড়ে সোয়াবিনটাকে আমি একটা মিক্সিং জারে দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু উপকরণ দেব। যেমন এখানে দিলাম আমি বড় সাইজের একটা কুচনো পেঁয়াজ, আর দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। এখানে দিলাম ঝালের জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিলাম এখানে 1 চামচ মতন জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে এবার দেব প্রয়োজন মতন বেসন। যেরকম লাগবে, আমি একবারে দেব না, অল্প অল্প করে দিয়েই বেসনটাকে দিয়ে এবার এই সমস্ত কিছুকে কিন্তু আমি ভালো করে মেখে নেব। এখানে কিন্তু কোনো রকম জল আমি দেব না। তো দেখো, আমার এখানে কিন্তু 2 হাতা মতন বেসন নিয়েছিলাম। তো এটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য রেখে দেব। তো বন্ধুরা দেখো, 10 মিনিট পর আমি আবারও একটু এটাকে ঠেসে নেব। এবার ছোট্ট ছোট্ট করে এগুলোর থেকে নিয়ে আমি বলের মতন তৈরি করব। বেশি বড় করব না, আবার বেশি ছোটও করব না, বলের মতন করে তৈরি করে নেব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু মোটামুটি কতগুলো তৈরি করে নিয়েছি। তো দেখো, এই যে এইভাবে সবগুলো তৈরি করেছি। এবার চলো, তো দেখো আমি এখানে সাদা তেল গরম করে নিয়েছি। এবার আস্তে আস্তে এই বলগুলোকে একটা একটা করে দিয়ে দেব। যতগুলো ধরবে আমি কিন্তু এখানে ততগুলোই দেব। তো দেখো, মোটামুটি দিয়ে দিয়েছি অনেকগুলোই। তো এবার এটাকে এক পিঠ হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরির সাহায্যে আমি এগুলোকে একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। তো দেখো, আমি কিন্তু লাল করে ভেজে নিয়েছি, আর উল্টাবো কিন্তু খুব সাবধানে, তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে, যেহেতু বেসন দেয়া। তো এগুলোকে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি দেখো তেল ঝরিয়ে কিন্তু তুলে নেব। কত সুন্দর দেখো ভাজা হয়েছে। এগুলো তোমরা চাইলে কিন্তু শুধু শুধুও খেতে পারো। তো দেখো, আমি সবগুলোকে তুলে নিয়েছি, আর তেলটাও একটু কমিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি সামান্য নুন আর হলুদ দিয়ে দিয়েছি, তা না হলে কি মশলাটা ছিটবে। তো দেখো, এখানে একটা বাটা মশলা দিলাম। এর মধ্যে আছে তোমার চালমগজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ। এবার এখানে দিলাম কিছু গুঁড়ো মশলা, যেমন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো। তো সমস্ত কিছুকে দিয়ে আমি কিন্তু ভালো করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু মোটামুটি এটা কষানো হয়েও গেছে, আর দেখো তেলও ছেড়ে দিয়েছে। এবার এখানে দেব আমি 100 গ্রাম মতন ফেটানো টক দই। টক দইটা আমি অল্প একটু জল দিয়ে আগে থেকে ফেটিয়ে নিয়েছিলাম। তো টক দইটাকেও দিয়ে কিন্তু একটু মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা বলগুলোকে দিয়ে আমি হালকা করে একটু নেড়ে চেড়ে নেব। বেশি নাড়ব না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তো দেখো, নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব আমি পরিমাণ মতন জল। বেশি জল দেব না, আমি ওকে অল্প একটু জল দিলাম। নাড়িয়ে নিয়ে দেখে তারপরে আরেকটু জল দেব। তো দেখো, আমার একটু জল কম মনে হলো, তাই আমি আরেকটু জল দিয়েছি। তো দেখো বন্ধুরা, জলটাকে দিয়ে আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 5 মিনিট মতন রান্না করে নেব। তো দেখো বন্ধুরা, 5 মিনিট পর আমার ঝোলটা কিন্তু ফুটে গেছে। তো আমি আবারও একটু হালকা করে নাড়িয়ে দেব, বেশি নাড়ানো যাবে না। তো এবার আমি এখানে দেব গরম মশলা আর চিনি দিয়ে এটাকে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 5 মিনিট মতন রান্না করব। তো দেখো বন্ধুরা, 5 মিনিট পর আমার কিন্তু হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকে আমার এই সোয়াবিনের কোপ্তা কারি, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দিও।